রিমঝিম ধারাতে মন চাই হারাতে। দেখো আজকে সারা দিন টুপটুপ টুপটুপ করে আমাদের এখানে বৃষ্টি এক একবার খুব জোরে এক একবার খুব আস্তে আস্তে পড়ছে, তাই মন চাইলেও সন্ধেবেলা একটু ভালো করে চিকেন বানায়। সেজন্য আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিচ্ছি। চিকেনটা বার করে খানিকক্ষণ রেখে দিয়ে একটু কাজটা সেরে এসে তারপরে দেখছি চিকেনটা গলে গেছে। তারপরে আমি চিকেনটাকে একটা বাটির মধ্যে নিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটটা একেবারেই অন্য রকমের। প্রথমে একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, আর তারপরে আরেকটু জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে একটি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটা খুবই নর্মাল যে আমাদের চিকেনগুলো হয় মাংস বানাতে যা মশলা লাগে সেগুলো। এছাড়াও আমার কাছে ছিল কিছুটা তন্দুরি মশলা, তারপরে দিচ্ছি একটু মাঞ্চুরিয়ান মশলা, তারপরে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। আজকে রেসিপিটা বলতে পারো একেবারে আমার মন থেকে বানানো একটা রেসিপি, কিন্তু এটা যে খেতে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। এই কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে বেশ একটা টাইট টাইট টেক্সচার, ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হলো। এবারে দেখো এটাকে একটু সামান্য তেল দিয়ে একটু স্মুথ করে হাত দিয়ে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেবার পরে আদা এবং রসুনের পেস্ট দিলাম, কিন্তু লক্ষ্য করে দেখো আমি কিন্তু কোনো লবণের ব্যবহার এখানে করলাম না। কারণ হচ্ছে লবণটা পরে দেবো, না হলে খাবারটা একেবারে লবণ লবণ হয়ে যাবে, মানে অনেকটা লবণ হ্রদের মতন লাগবে না, তো সেই ভেবেচিন্তে আর দিলাম না। তো যাই হোক, ভালো করে মেখে নেবার পরে আমি ভাবলাম একটা নতুন মশলা বানানো যাক, খানিকটা চাইনিজ বানিয়ে নেওয়া যাক। তাই একটা শুকনো কড়ার মধ্যে আমি কিছুটা সাদা তিল দিলাম। তিল দেবার পরে এটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে সরিয়ে রাখছি। এবারে কড়াতে একটু সাদা তেল দিয়ে যে মাংসগুলো আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনগুলোকে আমি একটা একটা করে দিয়ে বেশ ভালো করে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আসলে রান্না হচ্ছে আমার একটা হবি, সেই কারণেই আমি নিত্য নতুন রান্না করতে ভালোবাসি। বিশেষ করে আমি যখন একা থাকি আমি কিন্তু নতুন নতুন রান্না করতে খুবই ভালোবাসি। এবারে এটাকে ধীরে ধীরে করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি এটাকে জাস্ট শ্যালো ফ্রাই করলাম। মাংসটা না হলো ঠিক করে সেদ্ধ, না হলো ঠিক করে ভাজা। ঠিক এরকম অবস্থায় দেখুন আমি এটা তুলে নিচ্ছি এবং কড়াতে যে তেলটা রয়েছে সেই তেলের সাথে আমি সেকেন্ড ব্যাচে মাংসগুলো দিয়ে তার সাথে আমি কিন্তু কিছুটা পেঁয়াজও মিশিয়ে নেব। পেঁয়াজ এবং লবণটা এইবারে দেব। লবণটা দিলে এইবারে কি হবে, পেঁয়াজের সাথে লবণটা মিশলে পেঁয়াজটাও নরম হবে আর লবণটাও তেলের সাথে মিশে যাবে। সেই ভাবনা চিন্তা করে এবারে দিয়ে দিলাম পেঁয়াজটা। সব রান্নাটাই আমি একেবারে মন থেকে ভেবে ভেবে করছি এবং রাত্রিবেলা আমি এটা রুটি দিয়ে খাবো ভেবে রেখেছি। এরপরে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এবং তার সাথে আরও একটু সমস্ত মশলাগুলো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এই সমস্ত দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে নেবার পরে এই হচ্ছে সেই মশলাটা ভাজা হচ্ছে, আর এই হচ্ছে সেই মাংসটা মশলার সাথে মাখিয়ে একটু একটু ভাজা। এবারে হচ্ছে সেই মশলাটা যেটাতেই খাবারটাকে একেবারে সুস্বাদু করে দেবে। দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর সমস্ত যে মশলা বানিয়েছিলাম, মেখেছিলাম, মিক্সিতে বাটা, বাটিতে ধোয়া জল সব দিয়ে মশলার জলটা দিয়ে এবারে ভাজা চিকেনগুলো দিয়ে বেশ কিছুটা জল দিয়ে এটাকে খুলে বেশ কিছুক্ষণ সেদ্ধ করব। কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে থাকা বেশ কিছুটা মালাই, প্রায় 2-3 চামচ মতন আমি মালাই দিয়ে দিলাম। এই মালাইটা দেবার পরে এত সুন্দর ক্রিমি একটা টেক্সচার তৈরি হলো না, তোমাদেরকে কি বলবো। এটা প্রায় 10-12 মিনিট সেদ্ধ হয়ে গেছে, মাংস একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে আস্তে আস্তে করে পরিবেশন করছি। আমি যদিও এটাকে একেবারে হাতে গড়া রুটির সাথেই খেয়েছিলাম। আপনারা চাইলে পরোটা বা চিলি চিকেনের মতন ভাববেন না, কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে খেতেই পারেন। এটা অপূর্ব সুন্দর একটি খাবার এবং রেখে রেখেও খাওয়া যাবে। দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। আচ্ছা, আপনাদের কাছে কসৌরি মেথি থাকলে কসৌরি মেথিও দিতে পারেন। আর দিলাম সেই তিল ভাজাটা। কেমন হলো 1 চামচ ময়দা দিয়ে তেলের উপরে একটি সুস্বাদু নতুন চিকেনের রেসিপি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আগামীতে আমি আবারও ফিরবো আরেকটি নতুন রেসিপির সাথে।